নমস্কার বন্ধুরা, সুস্মিতা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজ যে রেসিপিটি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইলিশ ভাপা। মাছেদের রাজা তো ইলিশ, তো আর ইলিশের সেরা রেসিপি হচ্ছে ইলিশ ভাপা। তো চলো আমি এই ইলিশ ভাপা রেসিপি কি করে করছি তাহলে দেখে নাও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার এই পুরো ভিডিওটা। দেখো, ইলিশ ভাপা করার জন্য এখানে 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এটা বেশ ভালোভাবে আমি এটা ধুয়ে রেখেছি। আর এদিকে দেখো আমি নিয়ে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে 2 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো 2 চামচ সাদা সর্ষে। কালো সাদা কিন্তু দুটো সর্ষেই কিন্তু মিক্স করে দেবে, তাহলে কিন্তু খুব ভালো হয়। ডাইরেক্ট শুধু কালো সর্ষে দিয়ে করে কিন্তু একদম তেতো হবে। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে জল। এবার কিন্তু আমি এটাকে পেস্ট করে নেব। আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা পেস্ট করলে বলে সর্ষেটা তেতো হয় না। আমার পেস্ট করা হয়ে গেছে, একদম স্মুথলি হয়েছে। চলো তোমাদের দেখাচ্ছি চামচের সাহায্যে, দেখো কতটা ঘন হয়েছে। আমি কিন্তু এইভাবে কিন্তু মাছের মধ্যে দেব না, এর মধ্যে আধ গ্লাস মতো আমি জল অ্যাড করলাম। জল অ্যাড করে বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। এবার ছাঁকনির মধ্যেও ছেঁকে নেব। এই ছেঁকে নিয়ে তারপরে যদি সর্ষেটা দেওয়া হয়, মানে সর্ষের যে জলটা সেটা যদি দেওয়া হয়, এভাবে করলে কিন্তু যাদের পেটের সমস্যা সেটা কিন্তু সমস্যাটা কিন্তু আর হবে না। দেখো পুরোটা ছেঁকে নেওয়া হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি একদম পাতলাও নয় আর একদম কিন্তু ঘনও নয়। অনেকে কিন্তু শুধু সর্ষে দিয়েই করে, এর মধ্যে কিন্তু নারকেল কোড়াও দেয়। আমি এখানে নারকেল দিচ্ছি না, কিন্তু আমি এখানে পোস্ত অ্যাড করছি। যেহেতু আমি সাদা কালো মিশিয়ে 4 চামচ সর্ষে দিয়েছি, এখানে আমি 3 চামচ মতো কিন্তু পোস্ত নিয়ে নিচ্ছি। সর্ষে পোস্ত অ্যাড করে যদি ইলিশ ভাপাটা করা হয় কিন্তু সেটা খেতে কিন্তু দারুণ লাগে। এবার সামান্য জল অ্যাড করে এটাকে আমি পেস্ট করে নেব। দেখো পোস্তটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার দেখো যে প্লেটের মধ্যে আমার মাছ রেখেছি, এই মাছের মধ্যে আমি সর্ষে গোলা জলটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত, বাটা পোস্তটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পোস্ত বাটাটা দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু খুব সাবধানে দিতে হবে, কম হলে তো কোনো অসুবিধে নেই, কিন্তু বেশি হলে কিন্তু খুব প্রবলেম। সেই জন্য লবণটা কিন্তু খুব সাবধানে বুঝে দিতে হবে। আর এখন দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। হলুদের পরিমাণটাও দেখো একদম কম কিন্তু। আর ইলিশ ভাপাতে খুব একটা কালার হলে কিন্তু ভালো লাগে না, ওই জন্য আমি হলুদের পরিমাণটা এখানে কম দিয়ে দিলাম। আর যেটা লাগছে সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। তেলের পরিমাণটা অনেকটাই আমি বেশি দিচ্ছি। এবার হাতের সাহায্যে বেশ ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, যেন মাছের গায়ে পুরো তেল মশলাগুলো বেশ ভালোভাবে মিশে যায়। আমার মেশানো হয়ে গেছে। এবার যে টিফিন বাটির মধ্যে আমি ভাপাটা করব, বাটির সাইজটা আমার কাছে এই রকমই আছে, মানে একদম বড় নেই একদম ছোট নেই, মাঝারি সাইজে। তো আমি এই বাটিটাই নিলাম। এর থেকে আর একটু বড় বাটি হলে খুব ভালো হয়, তো আমার কাছে এই মুহূর্তে নেই, সেই জন্য আমি এটা দিয়েই করব। তো এর মধ্যে দেখো পুরো প্রথমে মাছটা আমি সাজিয়ে নিচ্ছি বাটির মধ্যে, তারপর আমি ব্যাটারটা পুরো এর মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা গোটাও দিতে পারো, আমি এখানে চিড়ে নিয়েছি। আর তোমরা যে যেরকম পছন্দ করো সেরকমই দেবে। আমি এখানে 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা দেওয়ার পরে টিফিন বাটির ঢাকনাটা বেশ টাইট করে এটাকে বন্ধ করে নিতে হবে। এবার গ্যাসটা আমি অন করে নিলাম। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই আমি জল দিয়েছি পরিমাণ একদম কম। এবার গ্যাসের ফ্লেমটা একদম পুরো লোতে করে দিলাম। লোতে করে দেওয়ার পরে এবার বাটিটা বসিয়ে দিলাম। বাটিটা বসিয়ে দেওয়ার পরে এবার কড়াইটা আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে এইভাবে 10 থেকে 15 মিনিট মতো এটা আমি কুক করে নেব। দেখো 15 মিনিট পর আমি ফিরে আসছি, চলো তারপর তোমাদের দেখাবো। এখন তো এটা খোলা যাবে না, একদম পুরো গরম আছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি কিন্তু খুলছি না, টিফিন বাটিটা একদম পুরো ঠান্ডা হয়ে যাবে, তারপর চলো তোমাদের আমি এটা খুলে দেখাবো। দেখো আমার ঠান্ডা হয়ে গেছে, চলো তোমাদের এটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে, একদম পুরো বসে গেছে, দেখতেই পাচ্ছ।
চলো তোমাদের একটা তুলে দেখাচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে। তবে ইলিশ ভাপা রেসিপি কিন্তু গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তো আজকে এই ইলিশ ভাপা রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।